সমস্ত ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বশ্রী প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় আলোচনা। তো আমরা ছোট্ট আজকে ভাগবতম পড়ে আমরা অনুবাদ পড়ে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো যেটা আজ থেকে আমাদের নবদ্বীপ পরিক্রমা শুরু হয়েছে। তো আমি এর আগে মাহাত্ম্য বলেছি 7টা দ্বীপের, তো ছোট্ট দেখে একটা আমি ভিডিও নিয়ে আসবো যে নবদ্বীপের কী মহিমা, তো সেই নিয়ে। তো আজ আমরা শ্লোকে আসি। শ্লোকটা আপনারা দেখুন, শ্লোকটা মেলাতে পারবেন তাহলে। তো এই ভাগবতমে কিন্তু ভাব উপলব্ধি শেয়ার করেছেন। গীতা যেমন উপদেশ, কিন্তু ভাগবতম পুরোটাই তো সকলের ভাব, সকলের উপলব্ধি শেয়ার করেছেন। তো আমরা শ্লোকে আসি। শ্লোক নাম্বার 30। তথাপি ব্রতমেদৈহি আত্মা এবাত্মনা বিভু অসম্পন্ন ইব ভাতি ব্রহ্ম বচস্য উত্তমঃ। আরেকবার শ্লোকটা। তথাপি ব্রতমেদৈহি আত্মা আত্মনা বিভু অসম্পন্ন ইব ভাতি ব্রহ্ম বচস্য সত্তমঃ। অনুবাদ: যদিও আমি বৈদিক দর্শনে অভিপ্রেত সমস্ত যোগ্যতা অর্জন করেছি, তথাপি আমার হৃদয়ে আমি অসম্পূর্ণতা অনুভব করছি। তথাপি ব্রতমেদৈহি আত্মা চৈব আত্মনা বিভু, অর্থাৎ দেহ এবং আত্মায় আমি কিনা আনন্দ পাচ্ছি না। তারপর যে অসম্পূর্ণ ইবা ভাতি ব্রহ্মচর্য সত্য, অর্থাৎ তিনি বলছেন যে আমি বিদ্বান ব্যক্তি, তথাপি আমি সম্পূর্ণভাবে আমি করতে পারছি না, প্রসন্ন হতে পারছি না। তো তার মনের ভাব উদ্গার করছেন। তো তিনি সরস্বতী নদীর জলে স্নান করে, তিনি পবিত্র নদী স্নান করেছেন, তারপরে আবার এসে মন্ত্র স্নান করে, আচমন আদি করে আসনের উপবিষ্ট হয়ে গুরুদেবের ধ্যান করলেন। এবং কারণ আমরা পরে খুঁজব, তিনি নিজের ভাব উদ্গার করছে। তো আমরা পরে খুঁজে পাবো। তো আজ এই পর্যন্তই থাক। 3 মিনিট হয়ে গেল। হরে কৃষ্ণা।